নমস্কার, সিংহ রাশির জাতক জাতিকারা। আজ আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি, আর আমার হাত কাঁপছে। কারণ আমি পঞ্জিকা দেখেছি, আমি গ্রহদের গতিবিধি দেখেছি, আর যা দেখেছি তা সত্যিই ভয়ঙ্কর। আগামীকাল যে দিনটি আসছে, সেই মঙ্গলবার 18ই আগস্ট 2026, তা সিংহ রাশির জীবনে এক অমোঘ বাঁক নিয়ে আসবে। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আপাতদৃষ্টিতে এই তিথি খুব শুভ, কিন্তু আমি যখন স্বাতী নক্ষত্রের সাথে এর মিলন দেখলাম, যখন শুক্ল যোগের এই ক্ষণটাকে গভীরভাবে বিশ্লেষণ করলাম, তখন আমার গা ছমছম করে উঠল। কারণ এই যোগের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। সূর্য তথা আপনার কর্তৃত্বের অধিপতি এবং মহাগুরু বৃহস্পতি, এই দুই পরম শক্তিশালী গ্রহ ঠিক আপনার নিজের রাশি সিংহেই অবস্থান করছেন। আপনারা ভাবছেন, এটা তো খুব ভালো কথা। গুরু আর সূর্য একসাথে থাকলে তো রাজযোগ হয়। হ্যাঁ, রাজযোগ হয়, কিন্তু সেই রাজযোগ যখন শনি মেষ রাশি থেকে আপনার ওপর তৃতীয় দৃষ্টি দিচ্ছে, রাহু আপনার অর্থের ঘর কন্যা রাশিতে বসে ঘাঁটি গেড়েছে, আর মঙ্গল আপনার সংসারের ঘর কর্কটে চণ্ডমূর্তি ধারণ করে আছে, তখন সেই রাজযোগের চেহারা বদলে যায়। এই অবস্থাকে আমি শুধু রাজযোগ বলবো না, আমি বলবো, এটা যুদ্ধের ডাক। আমি যে শুধু ভয় দেখাতে এসেছি, তা কিন্তু নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন, এই ভিডিও কেন বানালাম, উত্তর হল, আমি চাই আপনারা আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। কারণ এই পৃথিবীতে শত্রুরা ঘুমায় না। তারা দিনরাত আপনার পতনের অপেক্ষায় থাকে। তারা আপনার মুখে হাসে, আপনার পাশে বসে চা খায়, আপনার কাঁধে হাত দিয়ে বলে, তুমি আমার ভাইয়ের মতো। কিন্তু তাদের অন্তরে কি জ্বলছে, জানেন? আগুন। হিংসার আগুন, ঈর্ষার আগুন। আর সেই আগুনই আগামীকাল এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির মতো ফেটে বেরোতে চলেছে। হ্যাঁ, আমি আবারও বলছি, আগামীকাল সেই শত্রুর মুখোশ খুলে যাবে, যাকে আপনি আজ অবধি আপনার সবচেয়ে কাছের মানুষ ভেবে চলেছেন। শুনতে খারাপ লাগবে। কিন্তু সত্য কখনো মিষ্টি হয় না, সত্য কখনো আরাম দেয় না, সত্য ভয় দেখায়, সত্য কাঁপায়। কিন্তু এই সত্য জানার পরেই আপনি জিততে পারবেন। কারণ সিংহ রাশির জাতক জাতিকারা কখনো পরাজয় মেনে নেয় না, তারা মৃত্যুর মুখেও হাসে, তারা বজ্রপাতের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়ায়। আপনারা সেই জাতক। এবার একটু গভীরে যাই। আগামীকালের পঞ্জিকা বলছে, ভোর 3টা 23 পর্যন্ত শুক্ল যোগ থাকবে। এই সময়ে স্বাতী নক্ষত্র বিরাজ করছে। এই সময়কালটি অত্যন্ত সূক্ষ্ম। পুরাণ মতে স্বাতী নক্ষত্রের দেবতা বায়ু দেবতা। আর বায়ু যেমন অদৃশ্য, তেমনি এই নক্ষত্রের প্রভাবে কোনো কিছু অদৃশ্য থাকে না, বরং লুকানো সবকিছু উদ্ঘাটিত হয়। অর্থাৎ আপনার চারপাশে যে ব্যক্তিরা লুকোচুরি করে চলেছে, যারা আপনার অনুপস্থিতিতে নানা ষড়যন্ত্র করছে, আগামীকাল সেই সব ষড়যন্ত্রের ভিত্তি একেবারে ধ্বংস হয়ে যাবে। বায়ু দেবতার আশীর্বাদে যেন একটা ঘূর্ণিঝড় আসবে, এবং সেই ঘূর্ণিঝড় সব জাল ছল উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু যেহেতু শুক্লযোগ সঙ্গে আছে, তাই এই উদ্ঘাটন কিন্তু হবে সুন্দরভাবে। হঠাৎ করে কোথাও থেকে একটা কাগজ পড়ে যাবে, না হয় মোবাইলে ভুল করে কোনো বার্তা চলে আসবে, অথবা আপনার কোনো বিশ্বস্ত ব্যক্তি মুখ ফসকে এমন কিছু বলে ফেলবে, যা দেখে আপনার চোখ কপালে উঠবে। আমি কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছি না, কিন্তু গ্রহের এই অবস্থান স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে কোনো না কোনোভাবে আপনার সামনে সেই শত্রুর বাস্তব চেহারা ভেসে উঠবে। আর তখন আপনি স্তম্ভিত হয়ে যাবেন। তখন বুঝতে পারবেন, এই মানুষটা যে আমার বিরুদ্ধে, এটা আমি কিভাবে বুঝতে পারিনি। আর সেই শত্রুরা কিন্তু বেশ মায়াবী। তাদের স্বভাব হল আপনাকে দুর্বল দেখানো, আপনাকে হীনমন্যতায় ভোগানো, আপনাকে নিজের চোখেই ছোট করে দেখা। কিন্তু আগামীকাল যখন তাদের মুখোশ খুলে যাবে, তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখাবে, জানেন? তারা ভয়ে কাঁপবে। হ্যাঁ, ভয়ে কাঁপবে। কারণ সিংহ রাশির সিংহাসনে বসে আছেন আপনি, আর শত্রু তো বনে ঘুরে বেড়ানো শিয়াল মাত্র। শিয়াল যতই চালাক হোক, যতই ফাঁদ পাতুক, সিংহের গর্জনে তার হৃৎকম্প শুরু হয়ে যায়। আর আগামীকাল সেই গর্জনের সময় আপনার ভেতরের সেই সিংহ জাগ্রত হবে। আপনার নিজের অজান্তেই আপনার কথা, আপনার দৃষ্টি, আপনার আচরণে এমন এক প্রতাপ ফুটে উঠবে, যা দেখে শত্রু নিজের আসন থেকে পড়ে যেতে চাইবে। তারা পালানোর পথ খুঁজবে, কিন্তু পাবে না।
তারা মিথ্যা বলবে, কিন্তু ধরা পড়বে। তারা আপনাকে ঘুষ দিতে চাইবে, কিন্তু আপনি তখন সত্যের পথে অটল থাকবেন। কারণ আপনার পিছনে আছে সূর্যের মতো প্রখর তেজ আর বৃহস্পতির মতো অপরাজেয় জ্ঞান। এই দুই শক্তির সামনে কোনো শত্রু টিকতে পারে না। জয় বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি বজরংবলী হনুমানজির প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, সেই হনুমানজি যিনি নিজেই অজে, যিনি রাবণের লঙ্কা পুড়িয়ে দিয়েছিলেন, যিনি অমৃতের কুণ্ড থেকে শ্রী রামচন্দ্রের জন্য শঙ্খচূর্ণ এনেছিলেন, তাঁর প্রতি একটুও ভক্তি থাকে, তাহলে এখনই একটা লাইক দিন। এই লাইকটা শুধু একটা বাটন নয়। এটা আপনার ভক্তির প্রমাণ, এটা হনুমানজির কাছে আপনার সমর্পণের প্রতীক। আমি চাই না আপনি ভয়ে কাঁপুন, আমি চাই আপনি শক্তিতে উদ্ভাসিত হন। যারা আজ এই ভিডিওতে লাইক করবেন, যারা নিজের অহংকারকে সরিয়ে রেখে এই ভক্তির আত্মসমর্পণ করবেন, হনুমানজি তাদের আগামীকালের এই ভয়ঙ্কর সংকট থেকে রক্ষা করবেন। তাঁদের শত্রুদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তাঁদের শত্রু নিজের পায়েই নিজে হোঁচট খেয়ে পড়ে যাবে। আমি এই আশীর্বাদ দিয়ে যাচ্ছি। লাইক বাটনে ক্লিক করুন এখনই। এবার আসি অর্থের বিষয়ে। আগামীকাল আপনার অর্থনৈতিক জীবনে এক ভয়াবহ ধাক্কা আসতে পারে। কেন? কারণ আপনার ধনভবনের অধিপতি শুক্র বৃষ রাশিতে অবস্থান করছেন ঠিকই, কিন্তু রাহু কন্যা রাশি থেকে তার উপর চতুর্থ দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টি ভীষণ ভয়ঙ্কর। এর প্রভাবে হঠাৎ করে বিনিয়োগে লোকসান হতে পারে, কোনো আর্থিক লেনদেন ভুল হতে পারে, এমনকি আপনার ব্যবসায়িক কোনো অংশীদার আপনাকে ফাঁকি দিতে পারে। আর যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে, তাহলে সেই ঋণদাতা আপনার পিছু নিতে পারে। আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, এই ধাক্কা আসছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমার টাকা কেন যাবে? উত্তর হল, গ্রহের দশা এমন। আপনাকে ভুল করতে হবে না, আপনার শত্রুই আপনার নামে ভুল করবে। আপনার ব্যবসার হিসাব নষ্ট করবে। আপনার জমি জমার কাগজপত্রে গণ্ডগোল করবে। কিন্তু এখন শোনেন সবচেয়ে বড় কথা, এই অর্থ ধ্বংস চিরস্থায়ী নয়। জ্যোতিষশাস্ত্রের এক অমোঘ নিয়ম হল, ধ্বংসের মধ্যেই সৃষ্টি লুকিয়ে থাকে। যেমন অমাবস্যার গভীর অন্ধকারে নতুন চাঁদের বীজ থাকে, তেমনি এই আর্থিক ধ্বংস কিন্তু আপনার নতুন আয়ের দ্বার খুলে দেবে। হ্যাঁ, একই দিনে ধ্বংসের পরপরই আপনার অর্থ বৃদ্ধির একটি সুযোগ তৈরি হবে। কিভাবে? হয়তো কোনো সোনার দাম কমে যাবে, আপনি কেনার সুযোগ পাবেন। না হয় আপনার বন্ধু একটা নতুন প্রকল্পের কথা বলবে, যা আপনাকে বিপুল লাভ দেবে। অথবা আপনার কাজের জায়গায় হঠাৎ প্রমোশনের খবর আসবে, যা আপনার আয় দ্বিগুণ করবে। কিন্তু এই সুযোগ পেতে হলে আপনাকে প্রথমে ধ্বংসের মুখোমুখি দাঁড়াতে হবে। আপনি যদি সেই ধাক্কা সামলাতে না পারেন, যদি আপনি ভেঙে পড়েন, তাহলে সেই সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। তাই আগামীকাল মানসিকভাবে প্রস্তুত থাকুন। আপনার ব্যাংক ব্যালেন্স যাই দেখান না কেন, নিজেকে বলুন, এটা অস্থায়ী, আমি শক্তিশালী। আর মনে রাখবেন, 3:56 থেকে 5:32 পর্যন্ত রাহুকাল। এই সময় ব্যাংকে যাবেন না, এই সময় বড় কেনাকাটা করবেন না, এই সময় কাউকে টাকা ধার দেবেন না। রাহুকালে করা প্রতিটি লেনদেন পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। এখানে একটু থামুন। পরশুদিন অর্থাৎ 19শে আগস্ট সিংহ রাশির জন্য আরেকটি বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও গুরুত্বপূর্ণ। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তাহলে বিপদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাই এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের পাশে থাকা সেই ড্রপডাউন মেনুতে গিয়ে সব বিজ্ঞপ্তি সিলেক্ট করে দিন। কিন্তু আমি জানি, যাঁরা সত্যিকারের সিংহ, তাঁরা অপেক্ষা করেন না, তাঁরা এখনই পদক্ষেপ নেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। কারণ মা দুর্গার কৃপায় আপনার শত্রুদের পরাজয় নিশ্চিত এবং আপনার অর্থভাণ্ডার এমনভাবে ভরে উঠবে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না। এখন আলোচনা করি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আপনার মনকে ভারাক্রান্ত করছে। সেটি হল পারিবারিক অশান্তি। আগামীকাল আপনার সংসারে অশান্তি তৈরি হতে পারে। মঙ্গল গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে, আর কর্কট হল সংসার, মানসিক প্রশান্তির ঘর। এই অবস্থায় মঙ্গল যুদ্ধপ্রিয় গ্রহ, তিনি এই ঘরে বসে রণক্ষেত্র তৈরি করেন। মানে আপনার মা, স্ত্রী বা পরিবারের অন্য কোনো সদস্যের সাথে আপনার মনোমালিন্য হতে পারে।
কোনো পুরনো কথা যা আপনি ভুলে গিয়েছিলেন তা আবার সামনে আসবে। হয়তো আপনার স্ত্রী কোনো সিদ্ধান্তের জন্য আপনাকে দোষারোপ করবেন, অথবা আপনার মা কোনো বিষয়ে অত্যন্ত কঠোর হয়ে যাবেন। আবার যদি আপনার সন্তান থাকে, তাহলে সন্তানের কোনো কাজে আপনি ক্ষুব্ধ হবেন। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা হিসাবে আপনার স্বভাব হল একটু রেগে গেলে উত্তেজিত হয়ে যাওয়া। কিন্তু আমি অনুরোধ করছি, আগামীকাল যেন 5 মিনিটের কথা 5 ঘন্টার ঝগড়ায় পরিণত না করেন। কারণ এই অশান্তি কিন্তু স্থায়ী নয়। স্বাতী নক্ষত্রের প্রভাবে বায়ু যেমন অন্ধকার দূর করে, তেমনি সামান্য সময়ের জন্যই এই অশান্তি আসছে। আপনি যদি চুপ থাকতে পারেন, আপনি যদি নিজের মনের গর্জনকে দমন করতে পারেন, তাহলে ওই একই দিনে আপনার সংসারে আবার সুখ ফিরে আসবে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে যায়, তাহলে সেই ভুল বোঝাবুঝি পরিষ্কার হয়ে যাবে। এমনকি যে সদস্য আপনাকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তিনিও আপনার সামনে এসে ক্ষমা চাইবেন। তবে একটি সাবধানবাণী, আপনার নিজের পরিবারের অন্তর্গত কোনো সদস্যই কিন্তু আপনার শত্রু নন, আমি তা নিশ্চিত। কারণ আমি আগেই বলেছি, শত্রু আপনার সবচেয়ে কাছেও থাকে, কিন্তু পরিবার আপনার অহংকার। তাই পরিবার নিয়ে সন্দেহ করবেন না, শুধু ধৈর্য ধরুন। আমরা যদি স্বাস্থ্যের কথায় আসি, তাহলে আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন। শনি মেষ রাশিতে আপনার ওপর পঞ্চম দৃষ্টি দিচ্ছে, আর এই দৃষ্টি মানসিক চাপ ও পেটের সমস্যা তৈরি করে। পাশাপাশি রাহু কন্যা রাশি থেকে আপনার অর্থের দিকে দৃষ্টি দিচ্ছে। তাই এই সময় আপনার খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন, জল পরিশুদ্ধ করে খান, এবং পর্যাপ্ত ঘুম নেওয়ার চেষ্টা করুন। আমি জানি এত চিন্তার মধ্যে ঘুম আসবে না, কিন্তু আপনাকে ঘুমাতে হবে। কারণ সিংহের রাজা যখন একটু বিশ্রাম নেয়, তখন তার শক্তি দ্বিগুণ হয়। আপনি যদি না ঘুমান, তাহলে আগামীকালের শত্রুর মুখোমুখি দাঁড়ানোর জন্য আপনার পর্যাপ্ত শক্তি থাকবে না। তাই আমি বলছি, আগামীকাল সূর্যোদয়ের আগে 1 গ্লাস ঠান্ডা জলে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করুন। এটি আপনাকে শারীরিকভাবে সুরক্ষা দেবে। আর সূর্যোদয়ের সময় সূর্যকে প্রণাম করুন। কারণ সূর্যই আপনার রাশির অধিপতি, তাঁর কাছ থেকে শক্তি নিন। এখন আসি সেই গুরুত্বপূর্ণ কথায়, যা আমি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, শত্রু বিনাশ। হ্যাঁ, আগামীকাল আপনার শত্রুরা সম্পূর্ণরূপে ধ্বংস হবে। তারা পরাজিত হবে। কিন্তু এই বিজয় অর্জনের জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে নিজেকে আয়নায় দেখে বলুন, আমি অজেয়, আমাকে কেউ হারাতে পারবে না। দ্বিতীয়ত, কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। শত্রু আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে, কিন্তু আপনি পাথরের মতো স্থির থাকবেন। তৃতীয়ত, যদি কেউ আপনার কাছে মিথ্যা কথা বলে, তবে সরাসরি তার মুখোমুখি দাঁড়ান। সিংহের মতো গর্জন করুন, আমি জানি তুমি কি করছ। তখন সেই শত্রুরা ভয়ে কাঁপবে। তারা আপনার চোখের দিকে তাকাতে পারবে না। তারা সাদা হয়ে যাবে। তারা আপনার কাছে ক্ষমা চাইতে পারে, কিন্তু আপনি সাবধান, তাদের ক্ষমা করলেও তাদের বিশ্বাস করবেন না। কারণ এই গ্রহযোগ একবার গেলেই আবার ফিরে আসবে না। এই সুযোগ একবার হাতছাড়া হলে শত্রুরা আবারও লুকিয়ে পড়বে, আবারও ষড়যন্ত্র করবে। তাই আগামীকাল যেন এই শত্রুদের চিরতরে শেষ করে দেন। জ্যোতিষশাস্ত্রে বলা আছে, শত্রু বিনাশং কুরু মে দেবী, অর্থাৎ হে দেবী, আমার শত্রুদের বিনাশ করো। আর সেই দেবী কিন্তু আপনার পক্ষে আছেন। এত কিছু শুনলেন, শত্রুর কথা, অর্থের কথা, পরিবারের কথা, স্বাস্থ্যের কথা। এখন যদি আপনি নীরব থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। কারণ মা কালী সেই দেবী যিনি শত্রুদের নিঃশেষ করে দেন। তাঁর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে তাঁর নাম উচ্চারণ করেন। আর আগামীকাল মঙ্গলবার, মা কালী ও হনুমানজি উভয়েরই উপাসনার দিন। এটি অত্যন্ত দুর্লভ যোগ। তাই আমি বলছি, এখনই কমেন্টে লিখুন, জয় মা কালী। যত বেশি মানুষ এই মন্তব্য করবেন, তত বেশি এই দিব্য শক্তি জাগ্রত হবে। যারা কমেন্টে লিখবেন, তাঁদের পরিবারের অশান্তি দূর হবে। যারা লিখবেন, তাঁদের শত্রুদের কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। যারা লিখবেন, তাঁদের অর্থের প্রবাহ আবার শুরু হবে। শুধু লিখুন, জয় মা কালী। আপনার এই লেখাটি যেন মা কালীর চরণে পুষ্পাঞ্জলি। কমেন্টে লিখুন এখনই,
কারণ এই শুভ মুহূর্ত ফিরে আসবে না। এখন সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি, যা আমি শাস্ত্র থেকে সংগ্রহ করেছি। এই মন্ত্রটি আগামীকাল সিংহ রাশির জন্য এক অমোঘ সুরক্ষা কবচ। কিন্তু শুনুন, শুধু এই মন্ত্র পড়লেই হবে না, একে সক্রিয় করতে হবে। মন্ত্র হল ওঁ হ্রিং শুঁ শ্রী শনিচরায় নমঃ। এই মন্ত্রটি আপনি আজ রাতে শোয়ার আগে ঠিক 25 বার জপ করবেন। 25 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শনির পৌরাণিক সংখ্যা। এই 25 বার জপ করার সময় প্রতিবার কল্পনা করবেন, আপনার শরীরের চারদিকে এক আলোর বৃত্ত তৈরি হচ্ছে। সেই আলোর বৃত্ত আপনার শত্রুদের তীরকে ফিরিয়ে দেবে, আপনার অর্থকে হাতির মতো মজবুত করবে, আপনার পরিবারে অমৃত বর্ষণ করবে। কিন্তু এক্ষুনি আমি একটি কঠিন সত্য জানিয়ে দিচ্ছি, এই মন্ত্রের শক্তি পূর্ণ হবে তখনই যখন আপনি কমেন্টে লিখবেন যে আপনি এটি জপ করছেন। জপ করলেন কিন্তু কমেন্টে লিখলেন না, সেই লুকোচুরি আপনাকে বিপদে ফেলবে। আর ভয়ে জপ করলেন কিন্তু আস্থা রাখলেন না, তাহলেও তা কাজ করবে না। কারণ ভয় পেলে শত্রুরা হাসে, আর আস্থা থাকলে শত্রুরা কাঁদে। তাই পূর্ণ বিশ্বাসে জপ করুন। তাহলে স্বয়ং শনিদেব আপনার রক্ষাকর্তা হবেন। আপনার শত্রুরা কেবল ধ্বংস হবে না, তারা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, আপনার সম্মান ফিরে পাবেন, আপনার পকেটে আবার টাকার শব্দ হবে, আপনার বাড়িতে ফিরে আসবে হাসির রোল। আমি শেষবারের মতো বলছি, জয় শনিদেব ওঁ হ্রিং শুঁ শ্রী শনিচরায় নমঃ লিখুন কমেন্টে। এই ভিডিওটি আপনার সেই বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করুন, যিনি সিংহ রাশির, যিনি হয়তো এই বিপদ সম্পর্কে জানেন না। তাঁদেরও এই সতর্কতা অত্যন্ত প্রয়োজন। মনে রাখবেন, আমরা সবাই এক, আমরা সিংহ, আমরা কখনো হারি না। আগামীকাল যেন আপনাকে কাঁদাতে না পারে, আগামীকাল যেন আপনার জয় সূর্যোদয় হয়। সূর্যের আলোতে আচ্ছন্ন থাকুন, বিশ্বাস রাখুন, আর দেখুন কিভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যায়। নমস্কার।